আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সময় মতো কানেক্ট হয়ে গেছেন আমাদের জুম সেশনে। তো আজকে আমরা আলোচনা করব লিভগুডের ইনকাম পার্ট নিয়ে, এবং ইনকাম পার্টের সবচেয়ে আকর্ষণীয় যে ইনকামটা আছে, যেটাকে আমরা বলি ম্যাট্রিক্স ইনকাম। বোঝার সুবিধার্থে কেউ কেউ নন ওয়ার্কিং ইনকামও বলে থাকি। তো এই পুরো আলোচনাটায় আপনি একটু মনোযোগী থাকবেন, এবং এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার হোয়াইটা ক্লিয়ার হবে কেন আপনি লিভগুডে কাজ করতেছেন। এবং যতক্ষণ আপনার এই হোয়াইটা ক্লিয়ার না হবে ততক্ষণ কিন্তু আপনি কাজে ফোকাস দিতে পারবেন না। তো যাই হোক, ম্যাট্রিক্স ইনকাম নিয়ে আলোচনা করার পূর্বে সবার প্রথমে আমি একটা আইডিতে ঢুকবো। জি, কোহোস্ট যারা আছেন একটু কনফার্ম করবেন আমার ভয়েস এবং স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। জি ভাইয়া, ভয়েস স্ক্রিন দুটাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইকে। তো এখানে আপনার একটা আইডি ওপেন করে রাখছি, দেখতে পাচ্ছেন, ওয়েলকাম শিউলি খান। এটা আমি কম্পিউটারে ওপেন করেছি, মোবাইলে প্রায় একইভাবে আসবে, শুধু এই অপশন গুলো আগেই দেখাবে না, ডান পাশে থ্রি ডট থাকবে, থ্রি লাইন থাকবে, ওখানে ক্লিক করলে অপশন গুলো আসবে, একই জিনিস। তো আমরা মূলত আজকে ম্যাট্রিক্স নিয়ে ক্লাস করব। ম্যাট্রিক্স নিয়ে ক্লাস করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে আসলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। দেখেন, আপনি যখন আপনার আইডিটা অ্যাক্টিভ করেন, এটা একটা নতুন আইডি, একটা নতুন আইডি, এই জন্য আমি এটা নিলাম। এটা আসলে মার্চের প্রথম দিকে ওপেন করা হয়েছে, বা ফেব্রুয়ারি লাস্ট, আমার পার্সোনাল রেফার। একটা আইডিতে ঢোকার পর আপনার একটু নিচের দিকে আসলেই সবাই কিন্তু এই অপশনটা দেখতে পাবেন, জেনোলজি বাটন। এই জেনোলজি বাটনটা একটা ক্লিক করি ম্যাট্রিক্স দেখার জন্য। তো ম্যাট্রিক্স জিনিসটা আসলে, এই জেনোলজি বাটনে ক্লিক করলে এখানে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে: ভিউ এনরোলার ট্রি, ম্যাট্রিক্স লিস্ট ভিউ, পাওয়ার লাইন ভিউ। এই তিনটা জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে। এই ভিউ এনরোলার ট্রিতে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন আপনার টিমে আপনার এনরোলারে কে কে আছে। ম্যাট্রিক্স লিস্ট ভিউ টিপ দিলে আপনি দেখতে পাবেন আপনার ম্যাট্রিক্সে কয়জন লোক ইতিমধ্যে আপনার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ করেছে, প্লাস কতগুলো ঘর আছে, এই ব্যাপারগুলো দেখতে পাবেন। পাওয়ার লাইন ভিউ ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এখানে আইডি ওপেন করার পর ইতিমধ্যে আপনার পাওয়ার লাইনে কি পরিমাণ লোক সম্পৃক্ত হয়েছে। এই পাওয়ার লাইনটার একটা অনেক বড় গুরুত্ব আছে, যেটা সামনের জুন জুলাই নাগাদ আপনি বুঝতে পারবেন। পাওয়ার লাইন থেকে একটা ইনকাম দেওয়ার পরিকল্পনা লিভগুডের আছে, তারা এই প্ল্যানিংটা এখন শেষ করতে পারেন। তো এই ইনকামটা যখন স্টার্ট হবে, এটা একটা বিশাল অপরচুনিটি হবে সবার জন্য। কারণ পাওয়ার লাইনে প্রতি সেকেন্ডে ডজন ডজন লোক যুক্ত হচ্ছে পৃথিবীর প্রান্ত থেকে। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। তো আমরা ম্যাট্রিক্স নিয়ে কিন্তু আলোচনা করবো। ম্যাট্রিক্স লিস্ট ভিউ একটা ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এই ভদ্রমহিলা ম্যাট্রিক্সে কি দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন লেভেল দেখাচ্ছে 13টা। ওনার র্যাঙ্ক হচ্ছে বর্তমানে ব্রোঞ্জ। উনি জয়েন হওয়ার পরে আরো দুই তিনজনকে এখানে ওনার টিম বিল্ড আপের জন্য আরো দুই তিনজনকে উনি পার্টনার বানিয়েছে, অর্থাৎ দুই তিনজনকে উনি রেফার করেছে। তো একজনকেও যারা রেফার করেন নাই তাদের এখানে লেভেল দেখাবে 12টা। যখন আপনি ব্রোঞ্জ হয়ে যাবেন আপনার লেভেল দেখাবে 13টা। এরকম একটা করে র্যাঙ্ক অর্জন হবে, আপনার লেভেল গুলো বৃদ্ধি পাবে। তো লেভেল গুলি কি, ওই যে বাম পাশে দেখেন, আমি এটাই দেখেন, এই যে লেভেল গুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লেভেল। হ্যাঁ, এগুলো হচ্ছে লেভেল, এগুলো হচ্ছে লেভেল। তো এই এভাবে আপনি যখনই একটা আইডি অ্যাক্টিভ করবেন, আপনার নিচে এভাবে একদম অ্যাক্টিভেশনের সাথে সাথে 12টা লেভেল আপনার নিচে খুলে দেওয়া হবে। হ্যাঁ, এখানে যদিও দুই দুই, আপনি মনে করেন এগুলো জিরো জিরো, একজনও নাই মনে করেন, 12টা লেভেল খুলে দেওয়া হবে। আর প্রতিটা ঘরে এরকম শূন্য 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 থাকে, শূন্য শূন্য থাকে। এটা আরো ক্লিয়ার হবে না একটু পরে, আমি যখন স্লাইড ডিসপ্লে করবো। আপনি যখনই আইডিটা অ্যাক্টিভ করবেন আপনার নিচে 12টা লেভেল, 12টা ঘর এরকম খুলে দেওয়া হবে। এই দেখেন, তো এখন উনি তো ব্রোঞ্জ হয়ে গেছে, তাই ওনার এখানে 13টা লেভেল।
যখনই আপনার র্যাঙ্ক আপগ্রেড হবে তখন এই লেভেলগুলো বৃদ্ধি পেয়ে 15টা লেভেল হবে, সর্বোচ্চ 15টা লেভেল হয়। এগুলো হচ্ছে ম্যাট্রিক্স এর লেভেল। তো এই লেভেলের ব্যাপারটা কি? এখানে কাজটা কি আপনার লেভেল দেখেন। আপনার নিচে প্রথমে একটা লেভেল দেওয়া হবে এবং এই লেভেলে দুইটা খালি ঘর দেওয়া হবে, ফাঁকা ঘর, দুইটা ফাঁকা ঘর দেওয়া হবে। তারপরে দ্বিতীয় একটা লেভেল খুলে দেওয়া হবে, ওখানে চারটা ফাঁকা ঘর দেওয়া হবে। 3 নাম্বার লেভেলে 8টা ফাঁকা ঘর দেওয়া হবে। এই যে এখানে জিরো দেখাচ্ছে, এখানে 8টা খালি ঘর আছে। এটা আমি পরে দেখাবো, ছবি এঁকে দেখাবো পরে। 4 নাম্বার লেভেলে এখানে 16টা ফাঁকা ঘর আছে। এভাবে আপনি একদম 15তম লেভেল পর্যন্ত ঘরগুলো দ্বিগুণ হতে হতে যাবে, ডাবল হয়ে হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে কি, শুরুতে মাত্র দুইটা ঘর, তারপরে চারটা, তারপরে 8টা, 16টা, 32টা, এভাবে দ্বিগুণ হয়ে হয়ে যাবে। যখন এটা সপ্তম অষ্টম লেভেলে চলে আসবে তখন কিন্তু ঘর হয়ে যাবে হাজার হাজার, কয়েক হাজার। এটা আপনি নিজে হিসেব করে দেখেন ক্যালকুলেটর দিয়ে। তো প্রথম ঘরে দুইজন, তারপরে চারজন, চারজন, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, 64, 128, 256, 512, হ্যাঁ, 1024। এভাবে দেখবেন সপ্তম অষ্টম লেভেল পার হওয়ার পরে ঘরগুলো হাজার হাজার হওয়া শুরু। তো এই ভদ্রমহিলা আহ 2জনকে রেফার করেছে সম্ভবত, 2জনকে রেফার করেছে। ওনার প্রথম লেভেলের দুইটা ঘর উনি নিজেই ফিল আপ করে ফেলেছে। তো উনি যাদেরকে রেফার করেছে তাদেরও কেউ কেউ আবার দু একটা রেফার করেছে, সেই লোকগুলো এসেও দেখেন ওনার ম্যাট্রিক্স এর ঘরটাই ফিল আপ করছে। দ্বিতীয় লেভেলটাতে অলরেডি 2জন বসে আছে, প্রথম লেভেলে তো 2জন উনি ফিল আপ করে ফেলছে, দ্বিতীয় লেভেলে ওনার লোকেরা এসে ফিল আপ করে দিচ্ছে। তো দ্বিতীয় লেভেলে আরো লোক বসবে, যেহেতু প্রথম লেভেলে আমরা জানি দুইটা ফাঁকা ঘর থাকে, দ্বিতীয় লেভেলে থাকে চারটা, দ্বিতীয় লেভেলে থাকে চারটা, তৃতীয় লেভেলে থাকে 8টা। তো এখানে চারটা হবে, এরপর 8টা হবে, এইভাবে ঘরগুলি ফিল আপ হয়ে আপনার এই যে 13তম লেভেল যখন হবে এখানে হাজার হাজার লোক, এই ডাবল হয়ে হয়ে আসবে। কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না 9 নাম্বার ঘরটা পার হওয়ার পরে কিভাবে লোকটা লাফায় লাফায় মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। তবে এটা সময়ের ব্যাপার, এটা প্রথম দিনই হবে না। ওনার যে এখানে হয়েছে 4জন, এটা কিন্তু 2 মাস বা 2.5 মাসে এটা হয়েছে, হ্যাঁ। তবে হ্যাঁ, উনি কাজ করেছে সেই জন্য 2 2.5 মাসে এইটুকু হয়েছে। যদি উনি একদম কাজ না করতো তাহলে ওনার এই ঘরগুলো কিভাবে ফিল আপ হইতো? তাহলে ফিল আপ হইতো ওনার আপলাইন, অর্থাৎ আমি যে কাজ করব সেই কাজ থেকে আমি যাদেরকে এখানে জয়েন করাবো তাদের কেউ কেউ আমার ঘর ফিল আপ হয়ে গেছে, ওখানে আর জায়গা নাই, তখন ওনারা এখানে চলে যাবে। আমার একটা লেভেল দেখা গেছে যে ধরলাম আমার চতুর্থ লেভেল এটা ফিল আপ হয়ে গেছে, তা আমার চতুর্থ লেভেলটা গিয়ে পড়ছে কথার কথা ওনার দ্বিতীয় লেভেল। এগুলো আপনার পরে বুঝবেন। তো আমার চতুর্থ ঘরে যদি আর জায়গা না থাকে, ফাঁকা না থাকে, সব ফিল আপ হয়ে গেছে, তখন সেটা এসে ওনার দ্বিতীয় লেভেলে পড়বে যদি আমি কাউকে জয়েন করাই। তবে আপলাইন থেকে এটা হয় একটু দেরিতে, আর নিজেরটার সাথে সাথে আপনি এখন একজনকে জয়েন করলে সে সাথে সাথে আপনার ঘর ফিল আপ করে দিবে। এবং সে যদি কাউকে জয়েন করায় সাথে সাথে সে আপনার ঘরেই আসবে। সে একজন লোকের মাধ্যমে যদি 1 লক্ষ লোকের টিম হয়, তারা প্রত্যেকেই আপনার ম্যাট্রিক্সে আসবে। ওকে, ম্যাট্রিক্স সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হইলো। এখন আমরা মূল আলোচনায় যাব। কোর্সটা একটু কনফার্ম করবেন আমার সাউন্ড এবং স্পিডটা ক্লিয়ার আছে কিনা। জি, ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। জি, থ্যাংক ইউ। তো আমাদের ম্যাট্রিক্স ইনকামটা হচ্ছে লিকুইডের যে 7 ধরনের ইনকাম আছে, সেই ইনকাম গুলির মধ্যে যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা অনুসরণ করলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইনকাম। আপনারা লক্ষ্য করেন এটা সেকেন্ড ইনকাম, ম্যাট্রিক্স কমিশন বলা হয় এটা। তো আমরা এখন চলে যাই মেইন আলোচনায়। দেখেন এই যে সবার উপরে যে মানুষটা দেখতে পাচ্ছেন, সবার উপরে মি লেখা, এটা ধরেন আপনি, এই মানুষটা ধরেন আপনি, হ্যাঁ, এই মানুষটা আপনি, সবার উপরে এই মানুষটা আপনি বা আমি।
এখন এই ম্যাট্রিক্সের ঘরগুলো কিভাবে ফিল আপ হয় এই বিষয়টা ভালোভাবে বোঝা। তো ধরলাম আমি এখানে আইডি অ্যাক্টিভ করেছি, আইডি অ্যাক্টিভ করার পর আমি আজকে একজন লোককে রেফার না, আমি এখানে আইডি অ্যাক্টিভ করেছি, আমি কাউকে রেফার করিনি, এখনো পর্যন্ত আমি কাউকে রেফার করিনি। কিন্তু আমার আপলাইন যিনি আছে উনি একজনকে রেফার করেছে এবং ওনার ওখানে ঘর ফাঁকা না থাকাতে সেই লোকটা এসে আমার ঘর ফিল আপ করবে। তো আমার আপলাইন আমার উপরেই আছে, ধরলাম এখানে যে ম্যাট্রিক্স কমিশন যে লেখাটা, এখানে ধরলাম আমার আপলাইন। তো এখান থেকে এসে এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, এখান থেকে এসে এই ঘরটা ফিল আপ হয়ে যাবে। আমি এখনো কাউকে রেফার করি, ঠিক আছে? তো এখানে আরেকটু কথা বলে নিই, আপনার সুবিধা হবে বুঝতে। দেখেন, এই যে মি আমি লিখছি, এর নিচে দেখেন আমার নিচে দুইটা ঘর, ওই যে এখানে দেখে আসছে না, এই যে এখানে দেখেন ডান দিকে আমি লাল কালি দিয়ে দেখাই দিছি লেভেল একটিভ। আমার এই যে আমার প্রথম লেভেলে দুইটা ঘর, দ্বিতীয় লেভেলে চারটা ঘর, তৃতীয় লেভেলে আটটা ঘর। ওইখানে তো জিরো জিরো ছিল, সো আপনার ব্যাপারটা বুঝবেন না, এই জন্য আমি এখানে লিখে রাখছি। প্রথম লেভেলে থাকবে এভাবে দুই ঘর, দ্বিতীয় লেভেলে থাকবে চার ঘর, তৃতীয় লেভেলে থাকবে আট ঘর, চতুর্থ লেভেলে 16 ঘর, পঞ্চম লেভেলে 32 ঘর। এখন দেখেন তো, অষ্টম লেভেলে কত, 256, নবম লেভেলে 512, দশম লেভেলে এসে 1024, 11তম লেভেলে 2048, 12তম লেভেলে 4096। এই 4096 অর্থাৎ 12তম লেভেলটা যখন আপনার সবগুলো ঘর, এই যে 4096টা ঘর আছে আপনার 12তম লেভেল, এই সবগুলো ঘর যদি ফিল আপ হয়ে যায়, প্রতিটা ঘর থেকে আপনি কিন্তু 25 সেন্ট করে ম্যাট্রিক্স ইনকাম পাবেন, ম্যাট্রিক্স কমিশন পাবেন। তো 4096, তো 4000টা, 4 4,000 মানুষের কাছ থেকে যদি আপনি 25 সেন্ট করে পান, 4 25 100, 100 সেন্টে $1, তার মানে কি আপনার 4,000 লোকের এখান থেকে যদি আপনার 25 সেন্ট করে আসে 4,000 লোকের কাছ থেকে, তাহলে নিশ্চিতভাবে $1,000 এখানে আপনার চলে আসবে। আর এর উপরে যে ঘরগুলো আছে এগুলো তো ফিল আপ হয়েছে, এগুলো যদি এটার সাথে যোগ করেন তাহলে আপনার হবে $8,000। এই যে 4096 যেখানে দেখতেছেন 12তম লেভেলে, আর উপরের যে ঘরগুলো আছে সবগুলো একসাথে যদি যোগ করেন, যোগ করলে ঘর হবে 8,000-এর কিছু বেশি। অর্থাৎ আপনার 12তম লেভেলে আসলে আপনি $2,047 পর্যন্ত পাবেন, 25 সেন্ট করে প্রতিটা ঘর থেকে যদি আপনি পান। যদি আপনার প্রতিটা ঘর ফিল আপ হয়, যদি কিছু ঘর খালি থাকে ওইটুকু কম পাবেন। এই জন্যই বলা হয় যে কোনো কাজ না করেও নন ওয়ার্কিং ইনকাম হিসাবে আপনি $2,047 পর্যন্ত পেতে পারেন। কিভাবে পাবেন? আপনি কাজ না করলে আপনার আপলাইন, তার আপলাইন, ওনারা যে কাজ করতেছে ওখান থেকে মাঝে মাঝে কিছু লোক ওনাদের ঘরে জায়গা না থাকাতে স্পিল ওভার হয়ে নিচের দিকে চলে আসবে, আপনার ঘরগুলো ফিল আপ করে দিবে। তবে এটা খুব স্লো, এটা গতি কিন্তু খুবই ধীর গতি, আপলাইন থেকে যে স্পিল ওভার হয় এটা কিন্তু অনেক ধীর গতি। এভাবে আপনার নন ওয়ার্কিং ইনকাম $2,047 ফিল আপ হতে 2 থেকে 3 বছরও লাগতে পারে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমি কি এই 2 3 বছর কিছু ইনকাম করবো না, করবেন। আপনার ওই যে যেটুকু ঘর ফিল আপ হয়ে যাবে প্রতি মাসে ওইটুকু পেয়ে যাবেন। আপনার 100 ঘর ফিল আপ হয়ে গেছে আপনি $25 পাবেন, 400 ঘর ফিল আপ হয়ে গেছে আপনি $100 পাবেন। তো আপলাইন থেকে যেহেতু হয়, আপনি যদি কোনো কাজই না করেন এটা আস্তে আস্তে হয়। এমন হতে পারে যে 6 মাস আপনার কোনো ইনকামই ঢুকে নাই, 6 মাস কোনো ইনকাম ঢুকে নাই, 6 মাস পর হয়তো $2 ইনকাম স্টার্ট হয়েছে। আবার আপনি যদি কাজ করেন তাহলে, আমি একটু আগে যে এক ম্যাডামের একটা আইডি দেখাইলাম শিউলি খান, যাকে আমি মার্চের প্রথমে অথবা ফেব্রুয়ারির শেষ দিকে রেফার করি। তো আপনারা দেখলেন যে ওনার ম্যাট্রিক্সের 4টা ঘর অলরেডি ফিল আপ হয়ে আছে। তো ওনার ম্যাট্রিক্সের 4টা ঘর ফিল আপ হয়ে আছে মানে কি, মানে এখন মাসটা যখনই শেষ হবে, শেষ হবার সাথে সাথে উনি কিন্তু $1 ইনকাম ওনার নিশ্চিত করে রাখছে। আর এই যে ওনার $1, এখানে কিন্তু আমার এখান থেকে একটাও যায় নাই, কারণ আমি ওনাকে রেফার করার পরে আর কাউকে রেফারই করিনি। হুম, তো কাজেই এই যে 4টা ঘর উনি কিন্তু নিজেরটা নিজে উনি দুইজনকে জয়েন করিয়েছিল, সেই দুইজন আবার দুইজনকে জয়েন করিয়েছে। এখন সেই দুইজন যদি 2,000 লোককেও জয়েন করায়, সবাই উনার ম্যাট্রিক্সে ঘর ফিল আপ করবে, তাদেরটা তো তারা করবেই, বাট ওনারটা ফিল আপ না করে কিন্তু সুযোগ নাই, কারণ উনি জয়েন করিয়েছেন। অর্থাৎ আপনি যদি একজন ভালো একজন
একজন মানুষকে জয়েন করায় তাকে ভালো একজন লিডার হিসাবে তৈরি করতে হবে। সেই লিডারের দ্বারা হাজার হাজার লোক তার আপলাইন পাবে না। কথার কথা, আমাকে যিনি জয়েন করিয়েছিল, তো আমার টিমে যদি এখন 600+ মেম্বার থাকে, এরা প্রত্যেকেই আমার আপলাইনের ম্যাট্রিক্সে কিন্তু আছে। আমার আপলাইন কি করেছিল, শুধুমাত্র আমাকে জয়েন করিয়েছিল। এই 600 লোকের কাউকে কিন্তু উনি চিনে না, অথচ এদের প্রত্যেকের কাছ থেকে উনি কিন্তু এই ম্যাট্রিক্স কমিশনটা পাচ্ছে। এইটাই হচ্ছে মজা এই বিজনেসে। কিন্তু শুরুতে আপনাকে একটু কষ্ট করতে হবে, কিছু জয়েনিং করাতে হবে, তাদেরকে কাজকর্ম শেখাতে হবে। তাদেরকে শেখাতে হলে আগে তো আপনার নিজের শিখতে হবে, ট্রেনিং করতে হবে, বিভিন্ন ভাবে শেখার জন্য ইউটিউব ঘাটাঘাটি করতে হবে, আপনার সাথে কথা বলতে হবে। তো যাই হোক, মূল আলোচনা হচ্ছে ম্যাট্রিক্স। তো আপনি যখনই আইডিটা অ্যাক্টিভ করবেন, আপনার নিচে 12টা লেভেল খুলে দেওয়া হবে। হুম, লক্ষ্য করেন এখানে, আমি এখানে অনেকগুলো বেশি ঘর লিখে রাখছি, ওইটা ব্যাখ্যা পরে পাবেন। এখানে দেখেন 12তে একটা মার্কিং করে দিলাম, যে 12টা। আপনি আইডি অ্যাক্টিভেশনের সাথে সাথে এই 12টা লেভেল আপনি পেয়ে যাবেন বিনামূল্যে, ফ্রি, আইডি অ্যাক্টিভেশনের সাথে সাথে। এখন যদি আপনি কাজ না করেন, তাহলে আপনার এখানে সর্বোচ্চ এখান থেকে $2047 পর্যন্ত ইনকাম আসবে, এবং আপনার 8,000-এর কিছু বেশি ঘর ফিল আপ হবে। দেখতেই পাচ্ছেন 12তম লেভেলে লোক সংখ্যা হচ্ছে 4,096 জন। আর এর আগে এখানে আছে আরো 4,000-এর মতো লোক, উপরের গুলোতে সবগুলো একসাথে করলে। তো 12তম লেভেলে যখন আসছেন, তখন আপনার টোটাল লোক সংখ্যা 8,000-এর কিছু বেশি। যেহেতু প্রতিটা লোক থেকে আপনি 25 সেন্ট করে ইনকাম পাবেন, সেই হিসাবে 8,000 লোককে যদি আপনি 25 দিয়ে ভাগ দেন, দেখবেন 2,000-এর কিছু বেশি হবে, 2,000 হবে। তো 8,000-এর কিছু বেশি লোক, তো সেই জন্য আপনার $2,047 হয় আর কি। এই হচ্ছে হিসাব। তো এখানে হিসেবটা দেখেন, এখানে সবার উপরে লিখে রাখছি, এটা হচ্ছে আমি। এটা আপনি আপনাকে কল্পনা করেন, আপনি যখনই আইডি ক্লিক করছেন, তখন এটা আপনি। আর আপনার নিচে এরকম 2 ঘর, তারপরে দেখেন 4 ঘর, তারপরে দেখেন 8 ঘর, এভাবে দ্বিগুণ হারে। এখন এখানে লক্ষ্য করেন আমার এই 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 যে এই জায়গাটায় লক্ষ্য করেন, এই জায়গাটায় লক্ষ্য করেন, তাহলে হিসাবটা বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি একটু এঁকে এঁকে দিই, সুবিধা হবে। জি, জি, এই জায়গাটা এখন লক্ষ্য করেন, দেখেন প্রথম লেভেলে 2 ঘর। না, আমার এটা দিয়ে হচ্ছে না, আমি পেজটা চেঞ্জ করে নিই। জি, এই যে প্রথম লেভেলে দেখেন 2 ঘর, দ্বিতীয় লেভেলে 4 ঘর, নবম লেভেলে কত, 512 ঘর, দশম লেভেলে কত, 1,024 ঘর। তো এই যে এখানে তো তাই, এই দেখেন প্রথম লেভেলে দেখেন, এই যে এক এক লিখে রাখছে, এটা হচ্ছে প্রথম লেভেল। দ্বিতীয় লেভেলে দেখেন তো, সেই 4 ঘর। তৃতীয় লেভেলে এই যে 4টা ঘর, সব মিলে টোটাল কত, 8টা ঘর না? তো এখানেও দেখেন তৃতীয় লেভেলে দেখেন 8টা ঘর। হুম, 8টা ঘর কিন্তু এখানে দেখানো আছে। এখন এখানে তো আর আমি 15তম লেভেল পর্যন্ত আঁকতে পারবো না, আমি 3টা লেভেল দেখাইছি, যেহেতু এটা দ্বিগুণ হারে যেতে থাকবে। আর বোঝার সুবিধার্থে আমি সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রথম লেভেলে 2 ঘর, দ্বিতীয় লেভেলে 4 ঘর, জাস্ট ডাবল হয়ে হয়ে যাবে। ডাবল হয়ে হয়ে গেলে দেখেন 12তম লেভেলে এসে লোক সংখ্যা হয়ে যায় 4,096 জন, বা ঘর হয়ে যায় 4,096টা। এগুলো হচ্ছে ঘর। এই ঘরগুলোতে 4,096 জন লোক বসতে পারবে। কিভাবে বসবে? এই যে টিমে কাজ হচ্ছে, প্রতিদিন অসংখ্য লোক জয়েন হচ্ছে, এই লোকগুলো এসে এই ঘরগুলো ফিল আপ করবে। আপনার আপলাইনরা যে কাজ করতেছে ওখান থেকেও আসবে, আবার আপনি যে কাউকে জয়েন করাচ্ছেন ওরা তো ডাইরেক্ট ঢুকবে, ওদের একজনও মিস হবে না। এবং ওদের কেউ যদি কাউকে জয়েন করায়, ওরাও প্রত্যেকেই ঢুকবে। অর্থাৎ আপনার টিম, আপনি যাকে এখানে জয়েন করিয়েছিলেন, সেই লোক এই সারা জীবনে যত লোককে এখানে জয়েন করা, ওরা সবাই আপনার ম্যাট্রিক্স সবার আগে ফিল আপ করবে। আবার আপনার আপলাইন থেকে কেউ যদি আপনার ম্যাট্রিক্সে এসে ঢুকে, সে আপনার ঘর ফিল আপ করবে। সেই লোকও যদি কাজ করে, সেই লোকের মাধ্যমে যত লোক আসবে সব আপনার ম্যাট্রিক্সে আসবে। তবে হ্যাঁ, আপনি যদি 100% নন ওয়ার্কিং এ থাকেন, শুধু আপলাইনের উপরে ভরসা করে, তাহলে এমনও হতে পারে যে 6 মাস হয়ে গেছে, আপনার এখনো $1 ইনকাম শুরু হয় নাই। তবে হ্যাঁ, লিকুইড এখন পর্যন্ত আমরা 1 বছর যা পেয়েছি, তাদের প্রতিটা কথা সত্য। আর এটা লিকুইড তাদের ওয়েবসাইটে বলেই রাখছে যে ম্যাট্রিক্স কমিশন বৃদ্ধি করার 2টা ওয়ে আছে, একটা হচ্ছে স্লো ওয়ে, আর একটা হচ্ছে ফাস্ট ওয়ে।
স্লো ওয়ে হচ্ছে আপনি জাস্ট আইডিটা অ্যাক্টিভ করে পেছনের সিটে চুপচাপ বসে থাকেন। আপনাকে কিছুই করতে হবে না, মাসে মাসে অন্যরা সবাই যেমন সাবস্ক্রিপশন ফি জমা দেয় আপনিও ওইটা দিয়ে যান। আপনার একটা সময় পরে ম্যাট্রিক্স ইনকাম আসবে, তবে এটা ধীরে ধীরে হবে। এটা কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া নাই। বাট আপনি যদি একটু কাজ করেন তাহলে এটা সম্পূর্ণটা আপনার হাতে। আপনি যেরকম কাজ করবেন তত দ্রুত গতিতে হবে। যেমন আমি যখন এখানে জয়েন হই, ম্যাট্রিক্স ইনকাম কিন্তু যে মাসে আইডি অ্যাক্টিভ করা হয় সেই মাসে দেওয়া হয়। 2 মাস পার হবার পর তৃতীয় মাসের প্রথম বৃহস্পতিবার থেকে এই ইনকামটা আপনি পাবেন। আপনার যখন 2 মাস পার হয়ে যাবে, অর্থাৎ আপনি এখানে জয়েন হবার পর প্রথম মাসে তো জয়েন হয়েছেন, এরপর যখন আপনি একবার সাবস্ক্রিপশন ফি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে মাসটা যখন শেষ হবে, শেষ হবার পরে নতুন যে মাসটা পড়বে সেই মাসের প্রথম বৃহস্পতিবারে আপনি এই ম্যাট্রিক্স ইনকামটা পাবেন। এখন কত পাবেন? ওই যে আমি ক্লাসের শুরুতে শিউলি খানের একটা আইডি ওপেন করে দেখাইলাম যে ওনার ম্যাট্রিক্স এর ঘরে 4 জন লোক অলরেডি ঢুকে আছে, এই 4 জনের কাছ থেকে পাবেন। তো এখন কথা হচ্ছে এই 4 জনের সবার কাছ থেকে কি পাবেন? ইয়েস। তবে শর্ত থাকে। এই যে ঘরে যে 4 জন লোককে আপনারা এখন দেখলেন ঢুকে আছে, এদের সবাই যদি এই মাসে, এই এপ্রিল মাসে তাদের সাবস্ক্রিপশন ফিটা জমা দেয় তারপর পাবে। এটা মনে রাখবেন। এখন এদের ভেতরে, এই 4 জনের ভেতরে একজন এই বিজনেসটাই বুঝে নাই, শিখে নাই, ক্লাসেও আসে নাই। তার সে 2 দিন, 7 দিন, 10 দিন না শিখেই শুধু ইনকাম করার চেষ্টা করছে, সো ইনকাম করতে পারেনি। এটা তো স্বাভাবিক, যেহেতু সে শিখারই চেষ্টা করেনি, ইনকাম সে কিভাবে করবে? এখন 1-2 সপ্তাহ চেষ্টা করে, না আমাকে দিয়ে এটা আর হবে না, সে নিজেই নিজেকে সিল মেরে দিচ্ছে এবং সে চিন্তা করছে তাহলে আমি কেন খামাকা 1200-1300 টাকা সাবস্ক্রিপশন ফি দিব, আমি কাজ বন্ধ করে দিই। সে এপ্রিল মাসে সাবস্ক্রিপশন ফি দেয় নাই, যদিও শিউলি খানের আমরা দেখে আসছি 4টা ঘর ফিল আপ হয়ে আছে। মাসটা যেদিন শেষ হবে সেদিন ওই একজন লোক ফাঁকা হয়ে যাবে। পরের মাসের 1 তারিখে দেখা যাবে ওনার ওখানে 3টা ঘর আছে, 3টা লোক আছে, একজন নাই। কেন? কারণ সে সাবস্ক্রিপশন ফি জমা দেয় নাই এপ্রিলে। তাহলে নতুন মাস যখন পড়বে তখন কিন্তু সে ম্যাট্রিক্স ইনকাম কয়জনের কাছ থেকে পাবে? এই মাসে, এপ্রিল মাসে যে কয়জন লোক সাবস্ক্রিপশন ফি জমা দিয়েছে শুধু সেই কয়জনের কাছ থেকে সে 25 সেন্ট করে পাবে। ব্যাপারটা মাথায় নেন। শিউলি খানের টিমে যে 4 জন লোক আপনারা দেখে আসলেন ম্যাট্রিক্স এর ঘরগুলোতে ফিল আপ হয়ে আসছে, সেই 4 জনের যে কয়জন সাবস্ক্রিপশন ফি জমা দিবে তারাই, তাদের কাছ থেকে শিউলি খান 25 সেন্ট করে একটা অটো ইনকাম পাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যে সাবস্ক্রিপশন ফিটা দেই এইটা দিয়েই আমরা আমাদের ম্যাট্রিক্স ইনকামটা জেনারেট করি। লিভগুড এটা আমাদেরকে দান করছে না কিন্তু। আর কেউ এরকমটা ভাববেন না যে লিভগুড কোনো দাতব্য প্রতিষ্ঠান, আমরা আইডি ওপেন করেছি আমার কাজ শেষ, এখন মাসে মাসে লিভগুড আমাকে হাজার হাজার ডলার শুধু ঢুকায় দেবে। নো, এরকম আহ আনরিয়েলিস্টিক চিন্তা করবেন না, অবাস্তব চিন্তা করবেন না। আমাদের ম্যাট্রিক্সটা আমরাই জেনারেট করি। তবে হ্যাঁ, লিভগুড যেটা করেছে সে খুব চমৎকার একটা সিস্টেম করে দিয়ে গেছে। কি সিস্টেম দেখেন? আপনি 1 বছরে কত টাকা সাবস্ক্রিপশন ফি জমা দিবেন? প্রতি মাসে যদি $10 করে দেন, 1 বছরে দিবেন $120। আর যদি আপনি একসাথে 1 বছর এটা দিয়ে দেন তাহলে কিন্তু আরো $20 কম দিলেই হয়। তখন লিভগুড নেয় মাত্র $100। কেউ যদি 1 বছর এটা একসাথে দিয়ে দেন তখন $100 দিলেই হয়, $20 কম ছাড় পাওয়া যায়। তো আপনি $100 দিচ্ছেন 1 বছর সাবস্ক্রিপশন ফি। ধরলাম প্রথম বছরে আপনি খুব বেশি একটা কাজই করেন নাই, খুব অল্প কাজ করছেন। সারা বছরে যা ইনকাম আসছে তা দিয়ে আপনার $90 ফিল আপ হয়েছে, বা এখনো $10 আপনার ঘাটতি আছে। যার কপালটা খারাপ। হ্যাঁ, অনেকের কিন্তু, যেমন আমি প্রথম মাসে পাই, প্রথমবার ম্যাট্রিক্স পাই $2, আমি দ্বিতীয়বার ম্যাট্রিক্স পাই $54, তৃতীয়বার ম্যাট্রিক্স পাই $90। এটা 100% আমার অ্যাক্টিভিটিস এর জন্য, আমি অ্যাক্টিভ ছিলাম অনেক সেই জন্য। তো আপনি হয়তো এতটা অ্যাক্টিভ না, সো আপনার এতটা দ্রুত নাও বাড়তে পারে। আপনি একদমই অ্যাক্টিভ না, আপনার আপলাইনও অ্যাক্টিভ না,
আপনার ম্যাট্রিক্স 6 মাস পর্যন্ত 1 টাকাও ইনকাম না হতে পারে। আবার আপলাইন আর আপলাইন থেকে 2-4 জন লোক স্পিল ওভার হয়ে আসতেও পারে, 4 জন আসলে $2 হতে পারে। তবে হ্যাঁ, এটা হবে। আপনার আপলাইন যদি অ্যাক্টিভ নাও থাকে, বছর যখন পার হয়ে যাবে, তখন এখানে প্লাটিনাম লিডার, ডায়মন্ড লিডার, তাদের ঘরগুলো ফিল আপ হয়ে হয়ে নিচের দিকে আসবে। অর্থাৎ কেউ যদি নন ওয়ার্কিং এ থাকেন, তাহলে আপনার $2047 আপনার সর্বোচ্চ টার্গেট। আপনারা যারা সেমিনার দেখেছেন তারা ব্যাপারটা জানেন। এই টার্গেট ফিল আপ হতে আপনি ধরে রাখেন 2 থেকে 3 বছর লাগবে। আপনি যদি কোনো কাজ না করেন, আর কাজ যদি করেন, যেমন কর্ম তেমন ফল, প্রথম বছরেই আপনার ইনকাম $2000 হতে পারে, $4000 হতে পারে। যেমন মোহিত ত্যাগী 21 দিনে ডায়মন্ড ডিরেক্টর হয়েছে। উনি অনেক পুরাতন নেটওয়ার্কার, ওনার অনেক টিম ছিল, বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। সো 21 দিনে উনি বিশাল টিম করে ফেলতে পারছে। উনি তো 21 দিনেই $16,000 টার্গেট ফিল আপ করে ফেলছে। আপনারা তো জানেন ডায়মন্ড ডিরেক্টর মানে 15তম লেভেলে। এই যে ঘরগুলো বৃদ্ধি পেয়ে পেয়ে গেছে, দেখেন এখানে ঘরগুলো যে বৃদ্ধি পেয়ে পেয়ে গেছে 15তম লেভেলে। এই যে দেখেন 15তম লেভেলে লোক সংখ্যা কত দেখতে পাচ্ছেন, 32,768 জন। আর এর উপরে আছে আরো 32,000 লোক। এই সবগুলোকে টোটাল করলে লোক সংখ্যা হয় 65,536 জন। এই টোটাল লোক সংখ্যা হলো 65,536 জন। এখন এইটাকে যদি 25 সেন্ট দিয়ে ভাগ দেন, মানে 25 দিয়ে ভাগ দেন, দেখবেন 16,000 সামথিং হয়। অর্থাৎ যার 15টা লেভেল ফিল আপ হয়ে যায়, সে কিন্তু ম্যাট্রিক্স ইনকাম পায় $16,000। $16,000 মিন বাংলাদেশি টাকায় প্রায় 23-24 লাখ টাকা। তো মোহিত ত্যাগী তো 21 দিনেই ডায়মন্ড ডিরেক্টর হয়ে গেছিল। হ্যাঁ, তো ওনার তো এই 65,000 লোক 21 দিনে হয়ে গেছে। তো আপনি আমি মোহিত ত্যাগী না। আমরা এরকম চিন্তা না করাই ভালো, কারণ আমরা এত বড় মাপের নেটওয়ার্কার না। আর আমার টিমে তো অধিকাংশই নতুন। তো বিষয় হচ্ছে যে আপনাকে লেভেল দেওয়া হবে 15টা। প্রথম লেভেলে 2 ঘর, তারপর লেভেলে 4 ঘর, তারপর লেভেলে 8 ঘর। এই লেভেল গুলো যখন ফিল আপ হতে থাকবে আপনার কাছ থেকে, আপনি কাউকে জয়েন করালে আপনার একটা লেভেল ফিল আপ হবে। সেই ব্যক্তি যদি কাউকে জয়েন করায়, একটা ঘর ফিল আপ হবে। সেই ব্যক্তি যদি 100 জনকে জয়েন করায়, 100টা ঘর ফিল আপ হবে। আমি এটা একটু এঁকে দেখাই এই জিনিসটা। ধরলাম আমি এখনো কাজ শুরু করিনি, জয়েন হয়েছি কেবল। তো আমার আপলাইন একজনকে জয়েন করিয়েছে। সে এসে আমার, আচ্ছা আমার এখানে মাউসটা তাহলে আমি কাজ করতেছি, একটু সময় দিবেন প্লিজ, লাইনটা টানতে পারতেছি। আহা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এর রুচি নেই আমার সঙ্গে। জি, আমি কাউকে জয়েন করাই নাই। মিল মিল লেখাটা হচ্ছে আমি, আমার আপলাইন জয়েন করিয়েছিল, তার ওখানে ঘর ফাঁকা না থাকাতে আমার এই আমার ম্যাট্রিক্সের প্রথম লেভেলের প্রথম ঘরটা ফিল আপ হয়ে গেছে। ইন দি মিন আমি আবার একটু কাজটা শিখে একজনকে রেফার করেছি। আমার ম্যাট্রিক্সের প্রথম লেভেলের দ্বিতীয় ঘরটা আমি ফিল আপ করে দিচ্ছি। তার মানে কি, এই যে এখন একটু ডান দিকে লেভেল লেখাগুলো দেখেন, এই যে প্রথম লেভেলে হচ্ছে 2 জন বসতে পারে। এখানে 2 জন বসার এই সুযোগ আছে, আর চেয়ে বেশি সুযোগ নাই কিন্তু। আমি একে দেখাই দিলাম, 2 জনের বেশি বসার সুযোগ নেই। তো এই যে আমার আপনার যে ব্যক্তিকে জয়েন করিয়েছিল, উনি 1 নম্বর ঘর ফিল আপ করে ফেলছে। আমি একজনকে জয়েন করেছি, উনি আমার 1 নম্বর লেভেলের দ্বিতীয় ঘরটা ফিল আপ করে ফেলছে। এখন এই যে ব্যক্তিটা, আমি যে ব্যক্তিটাকে জয়েন করেছি, উনি খুব অ্যাক্টিভ। উনি খুব দ্রুত কাজটা শিখে উনি খুব দুর্দান্ত কাজ স্টার্ট করেছে, উনি একজনকে জয়েন করিয়ে ফেলছে। হুম, এবং সেই একজন, দেখেন আমার দ্বিতীয় লেভেলটাকে কিন্তু, আমার এই এক প্রথম লেভেলের দ্বিতীয় ব্যক্তিটা কিন্তু দেখেন আমার দ্বিতীয় লেভেলটা ফিল আপ করে ফেলছে। এখন উনি আরেকজনকে জয়েন করিয়ে ফেলছে। দেখেন আমার লেখা যে এই লেখাটা হচ্ছে আমি, হ্যাঁ। এর নিচে যত লোকই থাকুক, এই সবগুলো কিন্তু আমার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ করবে, মনে রাখবেন। তো এই যে প্রথম লেভেলের প্রথম 1 নম্বর লেভেলের যে দ্বিতীয় ঘরে আমি একজন লোককে জয়েন করিয়েছিলাম, উনি আবার 2 জনকে জয়েন করিয়েছে। ওনারা এখন এই যে 2-2 যে লেখাটা, এই 2-2 লেখাটা কিন্তু আমার জন্য হচ্ছে এটা কি, আমার জন্য হচ্ছে এটা দ্বিতীয় লেভেল, হ্যাঁ।
এই যে 2 লেখাটা, এটা আমার জন্য দ্বিতীয় লেভেল, এটা আমার জন্য দ্বিতীয় লেভেল। কিন্তু এই যে আমি যাকে জয়েন করিয়েছিলাম, এই যে 1, এই যে ভদ্রলোক, ওনার জন্য কিন্তু আবার এরা প্রথম লেভেল। আচ্ছা, তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াইলো? এই যে এই ঘরে একজন লোক, এই ঘরে একজন লোক, ওরা যখনই সাবস্ক্রিপশন ফিটা দিবে, তখনই ওদের সাবস্ক্রিপশন ফি থেকে 25 সেন্ট, এই যে 1 নাম্বার যে লোক, উনি কিন্তু 25 সেন্ট পেয়ে যাবে, তাই না? কিন্তু যেহেতু আমার নিচে এরা সবাই, আমি কিন্তু এদের সবার সাবস্ক্রিপশন ফি থেকে 25 সেন্ট করে আমি কিন্তু ঠিকই পাবো, আমাকে বাদ দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না। তবে এই যে 1 নাম্বার যে ভদ্রলোক, এই যে 1 নাম্বার ভদ্রলোক, উনি যেহেতু এই দুজনকে জয়েন করিয়েছেন, উনি কিন্তু তাদের কাছ থেকে ঠিকই পাবে, আবার আমিও পাবো। আবার আমাকে যে আপলাইন জয়েন করিয়েছিল, এই পুরোটা টিম কিন্তু ওনার, উনি কিন্তু এই পুরোটা টিমের টিমের ম্যাট্রিক্সটা পাবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ঘরগুলো যেভাবেই ফিল আপ হোক, আপলাইনে যে আছে সে ওখান থেকে 25 সেন্ট পাবে। কখন পাবে? যখনই সে তার সাবস্ক্রিপশন ফিটা জমা দিবে, তখন এটা পাবে। শর্ত এটাই যে সাবস্ক্রিপশন ফিটা জমা দিতে হবে। তো বিষয়টা আমি আবারও আরেকটু ক্লিয়ার করি। এখন এভাবে করি, ধরলাম আমি এখানে জয়েন হয়েছি, আজকে জয়েন হয়ে আমি একজন লোককে এখানে জয়েন করিয়েছি, কালকে আমি আরেকজনকে জয়েন করিয়েছি। এখন পরশুদিন এই যে এক, এই যে প্রথম যে প্রথম লেভেলের যে একটা দেখতে পাচ্ছেন, আমার মাউসটার দিকে লক্ষ্য করেন, এই যে এক, এই এক উনি আবার একজন লোককে জয়েন করিয়েছে, এটা ফিল আপ হয়ে গেল। আর এইটা ফিল আপ হওয়ার একটা সিস্টেম কি, বাম বাম পাশ থেকে হয়, হ্যাঁ, বাম দিক থেকে হয়ে ডান দিকে যায়। তো উনি দ্বিতীয় লেভেলের প্রথম ঘরটা উনি ফিল আপ করেছে। ইন দি মিনটাইম আমি আবার একজনকে জয়েন করিয়েছি, দ্বিতীয় ঘরের একটা ঘর যেহেতু ফাঁকা আছে, আমার লোকটা এসে এখানে বসে। এখন এই যে 1 নাম্বার আমি যাকে জয়েন করিয়েছিলাম, উনি একজনকে জয়েন করালো, এই 2 নাম্বার লেভেলের ঘরটা ফিল আপ করে ফেলছে উনি, এটাও উনি আরেকজনকে জয়েন করায় ফিল আপ করে ফেলছে। এখন এই যে দুই, এই যে দুই লোকটা, উনি একজনকে জয়েন করিয়েছে, দেখেন আমার এই ঘরটা ফিল আপ হয়ে গেছে। উনি আরেকজনকে জয়েন করিয়েছে, এটা ফিল আপ হয়ে গেছে। এখন এই ভদ্রলোক আচ্ছা ঠিক আছে, এখন আমার আমার প্রথম লেভেল ফিল আপ, দ্বিতীয় লেভেলটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তৃতীয় লেভেলটা মাত্র শুরু হয়েছে, দেখেন তৃতীয় লেভেল শুরু হয়েছে। ইন দি মিন টাইম আমার আপলাইন একজনকে জয়েন করিয়েছে, আমাকে যিনি জয়েন করিয়েছে উনি হচ্ছে আমার আপলাইন, যারা নতুন তাদের বোঝার সুবিধা হবে। আমার আপলাইন একজনকে জয়েন করিয়েছে, মানে আমার প্রথম ঘরে তো কোনো ঘরই ফাঁকা নাই, দ্বিতীয় ঘরে কোনো ঘরই ফাঁকা নাই, তৃতীয় ঘরে ঘর ফাঁকা আছে। এই লোকটা কোথায় বলবে? আমার আপলাইন যাকে জয়েন করিয়েছে, তৃতীয় ঘরের প্রথম বাম পাশে যে ঘরটা ফাঁকা আছে ওই ঘরে। এই দেখেন, আমার আপলাইন যাকে জয়েন করিয়েছে উনি এসে এই ঘরটা ফিল আপ করে, এটা মনে রাখেন। এই ঘরটা ফিল আপ করে দিন। এখন এই যে এক, এই যে এক, হ্যাঁ, এই যে আমার মাউসটা দিয়ে একটু লক্ষ্য করেন আপনার, এই যে এক লোকটা, এখন উনি আবার একজনকে রেফার করবে। এই লোকটা কোথায় আসবে? বাম দিক থেকে যেহেতু হয়, তার মানে বাম পাশে একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা ফিল আপ হয়ে গেল। ইন দি মিনটাইম আমি আবার একজনকে রেফার করেছি, এই লোকটা কোথায় আসবে? বাম পাশ থেকে যেহেতু যাবে, নর্মালি সে এই যে এই ঘরটা ফিল আপ করবে। এখন এই যে দুই, এই যে দুই লোকটা উনি একজনকে রেফার করতেছে, সে কোথায় আসবে? 3। তো দেখেন কতগুলো মাধ্যম থেকে এই ম্যাট্রিক্সের ঘরগুলো ফিল আপ হয়। এটা শুধু কি আপনি একা ফিল আপ করতেছেন? নো, আপনি হয়তো ধরলাম সারা জীবনে, দেখেন আপনি সারা জীবনে ধরেন এই একজন লোককে জয়েন করিয়েছেন, এই একজন লোককে জয়েন করি, মাত্র 2 জন, বাট ওনারা ভালোভাবে বিজনেসটা শিখেছে, আপনিও হেল্প করেছেন, ওনারাও শিখেছে, এরপর কোনো কারণে আপনি আর ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন, কিন্তু এই 2 জন লোক ভালোভাবে কাজ করতেছে। আপনার এই ম্যাট্রিক্সের উনি যখনই এই যে এই একের লোকটা কাউকে জয়েন করাবে, এই 2 ঘরটা তো অটোই ফিল আপ হয়ে যাবে, এটা অটোই ফিল আপ হয়ে যাবে। কারণ এই যে দ্বিতীয় লেভেলটা আপনার, এই লেভেলটা তো 1 নাম্বার লেভেলের জন্য আবার, এই যে এক এক এই লোকের জন্য তো এটা আবার প্রথম লেভেল, তাই না? ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী উনি কাউকে জয়েন করলে আগে তো ওনার প্রথম লেভেলটাই ফিল আপ হবে। কিন্তু আপনারও তো হচ্ছে, আপনার দ্বিতীয় লেভেলটা তো এই উনিই ফিল আপ করে দিচ্ছে, এই যে এক, প্রথম এক লিখা যে, উনিই তো আপনার দ্বিতীয় লেভেলটা ফিল আপ করে দিচ্ছে, দিচ্ছে না? ধরলাম এই লোকটা কাজ করছে, একজনকে জয়েন করাইছে,
হ্যাঁ, আপনার দ্বিতীয় লেভেলের 3 নাম্বার ঘরটা উনি ফিল আপ করে দিচ্ছে। তারপরে উনি আর কাজ করে নাই, কাজ করতে পারে নাই বা করে নাই। বাট এই লোকটা বিজনেসটা ভালোভাবে ফোকাস থেকে করে যাচ্ছে। এখন দেখেন, এই লোক এখানে একটা জয়েন করাইলো, তারপরে এখানে জয়েন করাইলো। তো দেখেন, এই 1 নাম্বার লোকের জন্য কিন্তু এই দ্বিতীয় লেভেলের লোকটা অলরেডি এই ঘরগুলো ফিল আপ করে দিচ্ছে। এই 1 নাম্বার লোকটা কোথেকে কোথেকে পাবে ইনকাম? এই যে 2 যখন সাবস্ক্রিপশন দিবে ওখান থেকে 25 সেন্ট পাবে, 3 যখন দিবে ওখান থেকে পাবে, এই 3 যখন দিবে ওখান থেকে পাবে। আর এই সবগুলো থেকে আমি কিন্তু পাবো। মানে আমার নিচে যত ঘর আছে সবগুলো থেকে আমি পাবো। সেটা কে জয়েন করিয়েছে এটা বড় কথা না, অথবা আমার আপলাইনের কেউ এসে এখানে জয়েন হয়েছে কিনা এটাও বড় কথা না। এখানে দেখেন, ধরেন আমার আপলাইন থেকে একজন লোক জয়েন হয়েছে, এসে যেহেতু ঘর ফাঁকা পাইছে, এটা এটা ফিল আপ হয়ে গেছে। এখন এই লোক যদি আবার অ্যাক্টিভ হয়ে কাউকে জয়েন করায়, সেই লোকগুলো কিন্তু আমার নিচের ঘরগুলো ফিল আপ করতে থাকবে। তাদেরকেও যদি আবার কাউকে আইডি অ্যাক্টিভ করায়, টিম বিল্ড আপ করে, অ্যাক্টিভ করায় মানে কি, মানে টিম বিল্ড আপ করে, সেই প্রতিটা লোক কিন্তু আমার ম্যাট্রিক্সটা ফিল আপ করবে। এটা খুবই মজার একটা বিজনেস। এখন আপনি সারা বছরে $10 করে কত দিবেন? $120 দিবেন। আর একসাথে দিলে দিবেন মাত্র $100। কিন্তু আপনি এইটুকু নিশ্চিত থাকেন, আপনি যদি এখানে একটা বছর কন্টিনিউ করেন, 1 বছর পরে অন্তত আপনার যে খুব খারাপ ইনকাম হয়, আপনার আপলাইন যদি অ্যাক্টিভ না থাকে, আপনি নিজেও যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে ইনকাম অবশ্যই খারাপ হবে। কারণ আপলাইন থেকে স্পিল ওভার হয়ে লোক আসবে, এটা 1 বছরের পরে। হুম। এটা খুব কারণ তার ঘরগুলিও তো ফিল আপ হতে হবে। এই জন্যই বলা হয় যে আপনাকে 2 থেকে 3 বছর ওয়েট করতে হবে যদি আপনি নন ওয়ার্কিং এ থেকে $2047 টার্গেট ফিল আপ করতে চান। কারণ আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে তো আপনার সর্বোচ্চ লিমিট, আপনাকে সর্বোচ্চ 12টা ঘর দেওয়া হবে। এই যে 13, 14, 15 এই ঘরগুলো তো আপনার থাকবে না। আপনি যদি কাজ না করেন, আপনাকে 12টা লেভেলই দেওয়া হবে। আর 12টা লেভেল থেকে সর্বোচ্চ $2047 বা বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার কিছু বেশি ইনকাম করা যায়। তবে এটা একদিনে হবে নো। এটাই যে একটু একটু করে আপনার ঘরগুলো ফিল আপ হতে থাকবে। যেহেতু আপনি কাজ করবেন না, আপনার আপলাইন থেকে হবে। সেই আপলাইন থেকে যে লোকটা আসছে, সেই লোকটা যদি কাজ করে ওখান থেকে হবে। এভাবে হবে। শুধুমাত্র একটা দিক থেকে এটা হবে। আর যদি আপনি নিজে কাজ করেন, তাহলে ম্যাট্রিক্সটা 3 গুণ দ্রুত গতিতে ফিল আপ হয়। কেন? আপনি যাকে জয়েন করিয়েছেন উনি আপনার ম্যাট্রিক্স ফিল আপ করলো, উনি যাকে জয়েন করিয়েছে উনি আপনার ম্যাট্রিক্স ফিল আপ করলো, এবং তারা যত লোককে জয়েন করাচ্ছে তারা সবাই আপনার ম্যাট্রিক্স ফিল আপ করলো। আবার আপনার আপলাইন থেকেও মাঝে সাথে 2টা একটা স্পিল ওভার হয়ে আসতেছে, সেই লোকগুলো কাউকে জয়েন করে ওরাও আপনার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ করবে। এখন কথা হচ্ছে, আপনার ঘর ফিল আপ হওয়া মানেই সেই ঘর থেকে 25 সেন্ট বা $1 4/1 অর্থ উপার্জন করার সুযোগ। এই সিস্টেমটা লিকুইড আপনাকে তৈরি করে দিচ্ছে। আপনি সারা বছরে লিকুইডকে $120 দিবেন সর্বোচ্চ, অথবা চাইলে আপনি একসাথে দিলে $100 দিবেন। কিন্তু এখান থেকে এই মাসিক ইনকাম করার সুযোগ কিন্তু লিকুইড আপনাকে দিয়ে রাখছে $2047, যেটা 2 লক্ষ টাকার উপরে। ধরলাম 3 বছরই লাগলো আপনার এটা ফিল আপ করতে। আপনি 3 বছরে $300 দিচ্ছেন লিকুইড, বা 360 ডলার দিচ্ছেন। $360 আজকের রেট অনুযায়ী কনভার্ট করলে কত হয়? আপনার 45,000 টাকার মতো হবে। এটাও কিন্তু আপনি একদিনে দেন নাই, মাসে মাসে 1200-1300 টাকা করে ভেঙে ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, আপনি নন ওয়ার্কিং এ যারা আছেন তাদের জন্য এই কথা। আর যারা কাজ করতেছে তারা তো সপ্তাহে সপ্তাহে $50, $100, $200, $300, $500 পর্যন্ত ইনকাম করতেছে। তাদের তো আর $10 দিতে গায়ে লাগবে না। সে সপ্তাহে ইনকাম করতেছে $50, সে $10 মাসে দিতে তার গায়ে লাগবে? লাগবে না। যারা নন ওয়ার্কিং এ আছেন, এটা তাদের জন্য বলছি, যারা কোনো কাজ করবে না, কাজ না করে ইনকাম করতে চান, যেহেতু লিকুইড সুযোগটা দিয়ে রাখছে, তাদের কিন্তু 2 থেকে 3 বছরের ধৈর্য নিয়ে থাকতে হবে, যেটা ম্যাক্সিমাম লোকের জন্য কঠিন ব্যাপার। সেজন্য সবাইকে সাজেস্ট করা হয় আপনারা একটু হলেও কাজ করেন, কিছু না করেন, 2-4টা লোক হলেও জয়েন করান এবং তাদেরকে একটু কাজটা শেখান। তারপরে না হয় আপনি অবসরে যান, যদি দেখেন তারা কাজ করতেছে। তাহলে কি হবে? ওই যে ওই লোকগুলো আপনার ম্যাট্রিক্সের ঘর, ওরা কাজ করতে থাকবে, আপনার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ করতে থাকবে। ওরা যত কাজ করবে আপনার ম্যাট্রিক্সের ঘর ফিল আপ হবে। আপনি কাজ না করলেও আপনি রানিং করে দিলেন আপনার ম্যাট্রিক্সটাকে, আপনি নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারলেন, আপনি রান করে দিলেন দ্রুত গতিতে যেন আপনার ঘরগুলো ফিল আপ হয়। 3 বছর যেন আপনাকে ওয়েট করতে না হয়। কিন্তু আপনি একজনকেও জয়েন না করেন, তাহলে শতভাগ আপনার আপলাইনের উপরে নির্ভর করে থাকতে হবে।
আর আপনার আপলাইন যদি খুব বেশি অ্যাক্টিভ না হয়, তাহলে ওখান থেকেও খুব বেশি আসবে না, ওনার আপলাইন থেকে আসবে। তো ওনার আপলাইন থেকে আসতে হলে 1 বছর পার হতে হবে। প্লাটিনাম, ডায়মন্ড, ওদের কাছ থেকে আমরা ম্যাট্রিক্স পাবো। এটা ধীরে ধীরে, কারণ ওদের নিজেদের ঘরগুলি তো আগে ফিল আপ হতে হবে। ওদের ঘরগুলো ফিল আপ হলে তারপর স্পিল ওভার হবে। এই ফিল আপের ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন। আমি আবার এই ব্যাপারটা একটু দেখাই। দেখে, ধরেন যে আমার 1 নম্বর ঘর ফিল আপ হয়েছে, 2 নম্বর ঘর ফিল আপ হয়েছে। এটা আমি ফিল আপ করেছি, এই ঘরগুলো ধরেন আমি ফিল আপ করেছি। এখন এই যে 1 নম্বর যে লোকটা, এই লোকটা কোনো কাজ করে না, এই লোকটা কোনো কাজ করে না, সে নন ওয়ার্কিং এ আছে, এই হিসাবটা বুঝে নেন, সে নন ওয়ার্কিং এ আছে। এখন এই যে সে নন ওয়ার্কিং এ আছে, এখন ওনার নিচে যে ঘর আছে, এই যে দুই দুই, এগুলি কিন্তু ওনার জন্য ফার্স্ট লেভেল, আমার জন্য সেকেন্ড লেভেল, বাট ওনার নিচেও তো এই ঘরগুলো আছে, তাই না? ওনার জন্য ফার্স্ট লেভেল। এখন উনি তো কাজ করে না, ওনার লেভেল ফিল আপ হবে কিভাবে? ওনার লেভেল তখনই ফিল আপ হবে যদি আমি, মানে এই যে মি যে লেখাটা, এই যে মি লিখে রাখছি, এই মি যদি কাউকে জয়েন করায়, তাহলে এসে এই 1 নম্বর লোকের ঘরটা ফিল আপ হবে। মানে আমি যদি কাউকে জয়েন করাই, দেন এই 1 নম্বর লোকের এই ঘরটা ফিল আপ হবে। আর আমি যদি 3 মাস কাউকে জয়েন না করাই, ওনারা কিন্তু এই ঘরটা ফাঁকাই পড়ে থাকবে, কারণ আমি তো কাউকে জয়েন করাচ্ছি না। সো 3 মাস ওনার কিন্তু কোনো ইনকাম থাকবে না। 3 মাস ওনার কোনো ইনকাম থাকবে না। আমি 3 মাস পর 3টা জয়েন করাই, সেখান থেকে হয়তো বা 1-2টা এখানে আসবে। আসবে এই জন্য, যেহেতু আমার 1 নম্বর ঘর আমার 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর ফিল আপ হয়ে আছে, এই জন্য আসবে। হ্যাঁ, এই জন্য আসবে। তো ওনার তো আসলে ম্যাট্রিক্স ফিল আপ হবে অনেক দেরিতে, কাজের গতি অনেক স্লো থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আর আপনি যদি কাজ করেন তাহলে অনেক দ্রুত গতিতে হবে। তো এখানে অনেকেই আছেন যারা হয়তো একটু লেটে জয়েন হয়েছেন। এই ঘরের বিষয়টা আমি আরেকবার দেখাই। জি, আমি আবার আইডিটা ওপেন করি। এখানে কিছু মেম্বার দেখছি যারা একটু লেটে জয়েন হয়েছে, বাট ক্লাসটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, কাজেই এটা আরেকটু ক্লিয়ারই করে দিই। জি, আমি যে আইডিটা দিয়ে স্টার্ট করছিলাম শিউলি খানের, আমি এই আইডিটাতে আবারও ঢুকি। উনি জয়েন হয়েছে মার্চের প্রথম দিকে অথবা ফেব্রুয়ারির শেষ দিকে। আপনারা দেখবেন কোথেকে ম্যাট্রিক্সের ঘরটা। তো এই যে আপনার আইডিটা ওপেন করার পর একটু নিচের দিকে আসবেন, হ্যাঁ? একটু নিচে আসতে দেখবেন এই যে জেনোলজি একটা বাটন আছে। জেনোলজি বাটনটা ক্লিক করবেন। এটা ক্লিক করে উপরে দেখবেন ম্যাট্রিক্স লিস্ট ভিউ। ক্লাসটা শেষ করতে হবে, আসলে আমার সময় শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ম্যাট্রিক্স লিস্ট ভিউ ক্লিক করবেন। এই যে দেখেন, ওনার এখানে লেভেল দেখানো হচ্ছে 13টা, কারণ উনি ব্রোঞ্জ। উনি কিন্তু 2-3জনকে জয়েন করিয়ে ব্রোঞ্জ হয়ে গেছে। উনি যদি আনর্যাঙ্ক থাকতো তাহলে ঘর 12টা থাকতো। এখন দেখা যাচ্ছে ওনার এখানে 4টা ঘর দেখেন। প্রথম লেভেলে 2 ঘর, 2টা ঘরে 2জন লোক বসে আছে, দেখা যাচ্ছে 2। হ্যাঁ, আপনারা আরেকটু আমি ক্লিয়ার করি। দেখেন এই যে প্রথম লেভেলে 2 লেখা, মানে 2টা ঘর ওনার ফিল আপ হয়ে আছে। দ্বিতীয় ঘরে থাকার কথা কয়টা, ডাবল না? 4টা ঘর থাকার কথা। দ্বিতীয় ঘরে ওনার 2জন ফিল আপ হয়ে গেছে, তার মানে ওনার দ্বিতীয় ঘরে আরো 2জন ঢুকবে। তৃতীয় ঘরে 8টা ঘর থাকার কথা, তাই না? তৃতীয় ঘর 0, এখনো ফিল আপ হয় নাই। তো এখানে দেখেন, উনি অলরেডি 2জন না 3জনকে জয়েন করিয়েছে, তারা আবার 2-1জনকে জয়েন করিয়েছে। এভাবে ওনার নিজের ঘরটা উনি নিজেই ফিল আপ করেছে। ওনাকে জয়েন করানোর পর আমি সম্ভবত কাউকে জয়েন করাইনি, বা জয়েন করালেও আমার ঘর ফাঁকা ছিল তাই ওনার এখানে যায় নাই। আমার ঘর ফাঁকা থাকলে তো ওনার এখানে যাবে না। এভাবে দেখেন, এভাবে উনি 13টা লেভেল পেয়েছে। হ্যাঁ, এভাবে উনি উনি 13টা লেভেল পেয়েছে। উনি 13টা লেভেল পেয়েছে। এই 13টা লেভেল ওনার ফিল আপ হবে। 13তম লেভেলে গিয়ে লোক কিন্তু হবে হাজার হাজার। 12তম লেভেলে গিয়ে লোক হবে 8,000। এই 12তম লেভেল গিয়ে লোক হবে 8,000। 12তম লেভেল পর্যন্ত যখন ফিল আপ হয়ে যাবে, তখন কিন্তু ওনার মাসিক ইনকাম $2,047 হবে। বাট উনি যেহেতু এখন ব্রোঞ্জ লিডার, ওনার কিন্তু ম্যাট্রিক্স ইনকাম, মানে লিমিট বৃদ্ধি পেয়ে গেছে, কারণ উনি 13তম লেভেল পেয়ে গেছে। ওনার কিন্তু লিমিট হচ্ছে $4,000। যখনই আপনি মাত্র 2টা লোককেও জয়েন করাবেন, তখন এই যে নন ওয়ার্কিং এর যে লিমিট $2,047, এরপর তো আপনি আর পাবেন না। বাট আপনি 2টা লোককেও জয়েন করায় ব্রোঞ্জ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার লিমিট বৃদ্ধি পেয়ে হয়ে যাবে $4,000। এভাবে যখনই আপনি সিলভার, গোল্ড র্যাঙ্ক গুলো, যেমন আমি বর্তমানে গোল্ড র্যাঙ্কে আছি, আমার জন্য লিমিট হচ্ছে আপনার $8,000। আমি যখনই ডায়মন্ড হয়ে যাব তখন আমার লিমিট হবে $16,000। আমার জন্য 14টা ঘর খোলা আছে।
হ্যাঁ, তো প্লাটিনাম হলেও আমার ঘর 14টাই থাকবে, ডায়মন্ড হওয়ার পর 15টা হয়ে যাবে। তো অর্থাৎ তখন লোক সংখ্যা হয়ে যাবে আপনার 64,000 65,000-এর মতো। তো এইভাবে ম্যাট্রিক্সের ঘরগুলো ফিল আপ হয়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা সাথে ছিলেন, এখন আপনারা বলেন আপনারা আসলে ক্লাসটা কতটুকু বুঝতে পারছেন বা বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা। আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন বা মেসেজ দিতে পারেন, আমি দেখি। আচ্ছা, আমি সবাই আনমিউটও করতে পারবেন, চাইলে হ্যান্ড রাইজ করে কোশ্চেনও করতে পারবেন, মেসেজও লিখতে পারবেন। যদি এই সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, নতুনদের বিশেষ করে আপনার যে কোনো কোশ্চেন থাকুক, ম্যাট্রিক্স রিলেটেড যদি আরো কোনো প্রশ্ন থাকে যেটা একটু মুখে জেনে নিলে আপনার জন্য সহজ হয়, আপনি প্রশ্ন করেন। জি আয়শা আপু, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু। জি ভাইয়া, আমি বলছি যে আমার যে আপলাইন সে যদি কোনো কাজ না করে তার 12 লেভেল পূরণ হইয়া তারপরে আমার নিচে আসবো। আহ, না, তার 12 লেভেল পূর্ণ হয়ে আপনার নিচে আসবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, যাই হোক, আপনি মিউট রাখেন, আপনার কাছে সাউন্ড আসছে। ভাইয়া, আপনার হচ্ছে মাইকটা মিউট হয়ে গেছে। ও, সরি 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 সরি, আমি তো বুঝতেই পারিনি, সরি, থ্যাংক ইউ। তাহলে কথাটা আবার বলি। না, আসলে ওনার 12 লেভেল ফিল আপ হয়ে এটা হবে, ব্যাপারটা এরকম না। এখানে বিষয়টা বুঝেন। দেখেন, এই যে মি লিখা, এটা হচ্ছে আমি। হ্যাঁ, এই যে এক, এটা হচ্ছে আমার প্রথম লেভেল। দুই, এটা হচ্ছে আমার দ্বিতীয় লেভেল। এগুলো হচ্ছে আমার দ্বিতীয় লেভেল। প্রথম লেভেলে আমার 2 ঘর, দ্বিতীয় লেভেলে 4 ঘর। এখন দেখেন, প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপু। দেখেন, এই যে এক, যে ভদ্রলোক, এই যে এক, এই যে এক, এক লিখা যে ভদ্রলোক, উনি আমার জন্য প্রথম লেভেল, এটা ঠিক আছে। কিন্তু এই যে দুই, যে ভদ্রলোক, উনি আমার জন্য দ্বিতীয় লেভেল, এটা ঠিক আছে। কিন্তু এই এক ভদ্রলোকের জন্য তো উনি আবার প্রথম লেভেল, তাই না? একের জন্য তো উনি আবার প্রথম লেভেল। আমার জন্য এই এক যে লোক, এই যে এক লিখা, আমার জন্য প্রথম লেভেল। এই যে দুই লিখা, এটা আমার জন্য দ্বিতীয় লেভেল। কিন্তু এই দুই যে ঘরটা, এটা যে এক লোকের অত ঘর, এই ঘরটা তো এক লোকের নিচে আছে। ম্যাট্রিক্স গুলো এভাবে সাজানো থাকে। হ্যাঁ, এখন এই 2 নাম্বার লোকটা তো এই এক, এই এক, প্রথম আমার এই যে এক, ওনার জন্য তো ইনি আবার প্রথম লেভেল। তো এখন বিষয় হচ্ছে যে ধরেন আমার এই এক ঘরটা ফিল আপ, 2 ঘরটা ফিল আপ। এখন এই 1 নাম্বার লোকটা কোনো কাজ করে না। 1 নাম্বার লোকটা কোনো কাজ করে না। এটা আমার লোক দিয়েই, আমি যে জয়েন করাইছি ওইটা দিয়ে এটা ফিল আপ হয়ে গেছে। এখন আমি যদি আবার জয়েন করাই, সেই লোকটা কোথায় যাবে? এই 2 নাম্বার ঘরটা ফিল আপ করবে, কারণ আমার 1 নাম্বার লেভেলটা অলরেডি ফিল আপ হয়ে আছে। এখন বিষয় হচ্ছে যে আমার যদি 1 নাম্বার লেভেলে ধরেন এ- এটা ফিল আপ আছে, কিন্তু এটা ফিল আপ নাই। হ্যাঁ, সরি, ধরেন এই 1 নাম্বার লেভেলে এটা ফিল আপ আছে, বাট এইটা ফিল আপ নাই। এখন আমি কাউকে জয়েন করাইলে সে তো এইটা ফিল আপ করবে, এইটা ফিল আপ করবে, সে তো কখনোই এই যে 1 নাম্বার যে লোকটা, এই লোক যাকে জয়েন করেছে, এই লোক জয়েন করেছে ধরলাম 2 নাম্বার, এখানে আসবে না, কারণ আমার ঘরে তো ফিল আপ হয়নি। আমার এই ঘরটা আমার লেভেলটা ফিল আপ হওয়ার পরে এই 2 নাম্বার লোকটা আমার কততম লেভেলে আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। 2 নাম্বার লোকটা আছে আমার দ্বিতীয় লেভেলে। এখন আমার 1 নাম্বার লেভেল ফিল আপ হয়ে গেলে এই লোকটা আমার যদি দ্বিতীয় লেভেলে থাকে, তখন আমার এখান থেকে একটা লোক এসে এই ঘরটা ফিল আপ করবে। এই হচ্ছে বিষয়। এখন বিষয় হচ্ছে যে আমার সবগুলো ঘর, হ্যাঁ, যেই লোকটা ধরেন আপনি, জি, আয়শা আপু, আপনি যে প্রশ্ন করছেন, আপনি আপনার ম্যাট্রিক্সের ঘরটা, আপনার আপলাইনের যে জায়গাটায় আছেন, সেই জায়গাটায় যদি আপনার আপলাইনের ঘর ফাঁকা থাকে, তাহলে আগে সেটা ফিল আপ হবে, সেটা ফিল আপ হয়ে তারপর আপনার এখানে আসবে। আর আপনিও নতুন, আপনার আপলাইনও নতুন, ওখান থেকে স্পিল ওভার
খুব ঘন ঘন হবে না, তবে হ্যাঁ ওই ভদ্র মহিলা ভালোই জয়েনিং করাচ্ছে, শান্তা আপু ভালোই জয়েনিং করাচ্ছে। তো এই হচ্ছে বিষয় যে আপনার যে ঘরটা, এই ঘরটা আপনার আপলাইনের জন্য কততম লেভেল, এগুলো দেখার সিস্টেম আছে। আপনারা অ্যাপস নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলে পেয়ে যাবেন। তো সময় আসলে একটু বেশি নিয়ে নিচ্ছি, আর ক্লাসটা একটু লেটে শুরু করি। তারপর যদি আরো কোনো কোশ্চেন থাকে, একটা দুটা কোশ্চেন নিব, আপনারা করতে পারেন। হ্যাঁ, এই যে একজন একটা কোশ্চেন করলো, এই জন্য এটা ক্লিয়ার হলো। আপনার প্রশ্ন না করলে শিখতে পারবেন না। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করবেন, বা আনমিউট করে সরাসরি বলতে পারেন। এখানে তো আমরা সবাই ফ্যামিলি মেম্বার, বাহিরের কেউ আসলে নাই। আপনারা তো যে কোনো কিছু আনমিউট করে বলতে পারেন। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনারা করলেন, এবং যারা আজকের ক্লাসটা করছেন অন্তত তারা আগামীকালকের ক্লাসটা মিস দিবেন না, কারণ এই ম্যাট্রিক্স এর উপরে ভিত্তি করে ম্যাচিং ইনকামটা আমাদেরকে দেওয়া হয়। ওইটাও এই নন ওয়ার্কিং, ওইটার জন্য কোনো কাজের প্রয়োজন হয় না, এবং ওইটার পরিমাণ ম্যাট্রিক্স এর চেয়ে অনেক বেশি। এই আমাদের লিডবোর্ডে 7 ধরনের ইনকামের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হয় ম্যাচিং ইনকাম, এবং ওইটা আনলিমিটেড। আপনারা জানেন ম্যাট্রিক্স ইনকামটা লিমিটেড। আনর্যাঙ্ক যারা, তাদের জন্য $2047, আর ডায়মন্ড হওয়া পর্যন্ত $16,000। ঠিক আছে, আমি এখন গোল্ড র্যাঙ্কে আছি, আমার জন্য এটা $8,000। বাট নির্দিষ্ট, এটা কিন্তু নির্দিষ্ট। কিন্তু আপনারা জানেন টিম মিলার মাসে $78,000+ ইনকাম করতেছে, ম্যাট্রিক্স তো মাত্র $16,000। উনি এত কি করে করে? এই বিষয়টা জানতে হলে আগামীকালকে ক্লাসটা দেখবেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কারণ ম্যাচিং ইনকামটা হচ্ছে আনলিমিটেড, আর ওইটা ম্যাট্রিক্স এর উপরে ভিত্তি করেই হয়। তো এটা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামীকালকে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ কালকে আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময় একই লিঙ্কে। আসসালামু আলাইকুম।